দান করেছেন, মেহেরবানি করে হায়াতের নিয়ামত দিয়েছেন, সুস্থতার নিয়ামত এনায়েত করেছেন এবং আমাদের জন্য পবিত্র রমজান পর্যন্ত হায়াত নির্ধারিত করেছেন। এরপরে কতটুকু আছে আল্লাহ তাআলা ভালো জানেন। মুমিন মুসলমানরা যখন রজব মাস এসে হাজির হয় তখন তারা দোয়া করতে থাকেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, তুমি রজব এবং শাবান মাস এই দুই মাসের বরকত আমাদেরকে দান করো আর আমাদেরকে রমজান পর্যন্ত হায়াত দাও। আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করে রমজানের এই মহামহিম মাস পর্যন্ত আমাদেরকে পৌঁছে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমি দুটি আয়াত তেলাওয়াত করেছি এবং একটি হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। প্রথম আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এটি রমজান মাস যে মাসে আমি কোরআন নাযিল করেছি। এই কোরআন মানব জাতির জন্য কোনটা সত্য আর কোনটা মিথ্যা, হক এবং বাতিলের পার্থক্য নির্দেশিকা সুস্পষ্টভাবে বলে দিবে যে এটা মিথ্যা আর এটা সত্য, এটা ভালো এটা মন্দ, এটা কল্যাণকর আর এটা ধ্বংসাত্মক। পরের আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন মুমিনদেরকে উদ্দেশ্য করে, হে মুমিনরা, আজ আমি তোমাদের উপর রোজাকে ফরজ করলাম যেমন তোমাদের পূর্ববর্তীদের উপর আমি রোজা ফরজ করেছিলাম। এই পূর্ববর্তী কারা? হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম পর্যন্ত যত নবী পয়গম্বরকে আল্লাহ তাআলা তার সিলেক্টেড মেসেঞ্জার হিসেবে, বান্দা হিসেবে দুনিয়ায় পাঠিয়েছিলেন, তাদের দিকে ইঙ্গিত করা হয়েছে, তারা এবং তাদের উম্মত। কিন্তু সকলের রোজার ধরন একই ছিল না। কোনো কোনো নবীর মাসে 4টা রোজা তারা রাখতেন, কোনো কোনো নবীর শরিয়ায় ছিল সারা বছরে 60টি রোজা, কারো ছিল একদিন পর পর রোজা। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উত্তম রোজা হচ্ছে সেই রোজা যেটা দাউদ আলাইহিস সালাম পালন করতেন। তিনি একদিন রোজা রাখতেন আর একদিন ভাঙতেন, এইভাবে বছরের অল্টারনেট ডেগুলো তিনি রোজা রাখতেন। রাসূল করিম সাল্লাল্লাহু